আমি হ্যাঁ আমি আমার একদিন নেই হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যাটারডে তো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আম ভূতের মতো দেখাচ্ছে এক্স্যাক্টলি, মানে আমরা যখন সকালে মানে ফেসে কালার কারেক্টিং করি মেকআপের আগে, তো তখন আমাদের নিজেকে ভূতের মতোই লাগে। সো শুটিং এ আসছি, আসার একটু তাড়াতাড়ি চলে আসছি। তাড়াতাড়ি না, কল টাইম 9টায় ছিল। সো আমি 9:30টায় আসছি। আসার পরে দেখলাম যে শুধু আপু আসছে, সূচনা শিকদার আপু, আর কেউ আসেনি। সো আমি ভাবলাম যে যেহেতু ফ্রি টাইম আছে, অনেক দিন আমি লাইভে যাই না, সো আজকে মেকআপ নিতে নিতে সবার সাথে একটু গল্প করি। তো সবার কি অবস্থা, কে কেমন আছে, কোথা থেকে দেখছে? সকালবেলা জানি সবাই মাত্র ঘুম থেকে উঠেছে, বাট আজকে অনেকের বন্ধ, আবার অনেকের বন্ধ না। স্যাটারডে যারা গভর্নমেন্ট জব হোল্ডার তারা হয়তো বাসায় বাসায় সো আমি আহ এমডি খোকন শেখ লিখেছে, আপা আপনাকে অনেক সুন্দর লাগছে, সৌদি প্রবাসী, থ্যাংক ইউ সো মাচ। সামিয়া কবির, গুড মর্নিং। এত সকালে ঘুম থেকে উঠে গেছিস তুই? বাহ। এত সকাল না, যদিও 10:30 বাজে অলরেডি। যে করবো। হ্যাঁ, যেটা শুনছিলাম। বোঝা যায় না তো। হ্যাঁ, আর এখন তো প্রচুর জ্যাম পড়ছে। কিসের মিটিং আজকে? ও, আম কে কি দেখছেন? পিঙ্কি রয় ইজ ওয়াচিং, সামিয়া কবির, আহ এনামুল হক বাপ্পি, আপনি নাটক করেন না? মেবি, নট শিওর। আহ সামিয়া কবির কালকে পরীক্ষা পড়তে বসছে। আমার পরশুদিন পরীক্ষা, কালকে সারাদিন পড়বো। আহ আব্দুল্লাহ আল নোমান লিখেছে, আপনার লুকটা সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। যদিও এখানে মানে কেমন জানি একটু, আমাকে মনে হচ্ছে যে সানবার্ন করছে। সানবার্ন মানে লাইট বার্ন করছে। মুকুল হোসেন, অনেকদিন পর, আসলে অনেকদিন পর। সুমিত কুমার বিশ্বাস, শুভ মহালয়া লতা। একদম মহালয়ার দিন আমার শুটিং করতে হচ্ছে, সো ভেরি স্যাড থিং। আর ডেটটা অনেক আগে দেওয়া ছিল, কিন্তু এই ডেটে যে মহালয়া পরে আমার সেটা আসলে মনে ছিল না।
আজকে আমি একদম হালকা বেস দিব। শিহাব লিখেছে তোরা পুরান ঢাকায় আয়। আচ্ছা, গার্লস স্কোয়াডে সেই ডায়লগ। ওকে, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। গার্লস স্কোয়াড সিজন 3 ইজ কামিং ভেরি সুন। আমরা শুটিং করেছি, আপনারা হয়তো অনেক দেখেছেন যে ভিডিও টিডিও। সো আমাদের সবার একটা পছন্দের সিরিজ গার্লস স্কোয়াড সিজন 3। বিশেষ করে আপনারা মানে গার্লস স্কোয়াডের প্রতিটা সিজনকে এত ভালোবাসা দিয়েছেন, প্রতিটা ডায়লগ এখনো মনে রেখে রেখে হচ্ছে আপনারা ইয়ে করছেন। গুড মর্নিং, গুড মর্নিং। দেখছো আমরা কত সিনসিয়ার। সকালবেলা সকালবেলা আমরা সেটে এসে বসে আছি, কেউ আসে নাই। আর তো যেটা বলছিলাম সেটা আপনারা ইয়ে করে রেখেছেন, মনে রেখেছেন। সো সিজন 3 ইজ কামিং অ্যান্ড সিজন 3-তে এত এত চমক থাকছে। জাস্ট জাস্ট আপনারা দেখবেন। একটু লাল লাগছে। লাল লাগার কারণ হচ্ছে যে সামহাউ লাইটে আর আমার হচ্ছে ড্রেসের ইফেক্ট পড়ছে মুখে একটু। কোন দিকে তুমি অসুস্থ? তোমাকে দেখে তো মনে হচ্ছে যে ইউ আর ফিট অ্যান্ড হচ্ছে কি আচ্ছা আচ্ছা। ও, মিন্টু ভাইকে নিয়ে কেউ যেন কমেন্ট করে আমার এখানে। কোথায় আপা, আপনি কোথায়? আপনার তো অনেক ফ্যান ফলোয়ার্স না আমার পেজে। আপনি যে লাস্ট লাইভে একটা লাইভে আসছিলেন না? আমার বার্থডেতে কি ঘোড়া ছবি দিছে। আমি কি করি, আমি যার বার্থডে তাকে আগে হচ্ছে মেসেঞ্জারে উইশ করি, তারপর বলে ছবি দাও, ছবি দিব। সে নিজ দায়িত্বে খুঁজে ছবি বের করে দেয়, তারপর হচ্ছে আমি স্টোরি দিই। কেন চলে যাচ্ছিস? থাক সামিয়া কবির, আমাকে দেখ আর পাশে বই রেখে পড়ালেখা কর। এই যে কাজ করেছে। শোনো, আমার মনে হয় কি, আমি একদিন তোমার হাউসে শুটিং করে আসছি তো। ওমা, ওই দিনই তো কথা হইলো। ওই দিন
সোমা একটা লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ভালো আছি বেশ, খারাপ না, ভালোই আছি। আপনারা কেমন আছেন? এমনি মুকুল হোসেন লিখেছে, আপনি এমনিতে অনেক সুন্দর, মেকআপের প্রয়োজন নেই ভাই। শুটিং করতে হলে মেকআপের প্রয়োজন আছে মাস্ট। কি বলো আপু? কারণ আমরাও চাই, কারণ সকালে এতক্ষণ সময় দিয়ে মেকআপটা করি নিজেকে একটু সুন্দর লাগানোর জন্য, তারপর সবচেয়ে, হ্যাঁ, সবচেয়ে বড় কথা, হ্যাঁ, এই যে আপু মেকআপ নিচ্ছে। হাই দিদি। Oh no. হ্যাঁ, আপু যেটা বলছিল যে মেকআপ নেওয়ার, শুটিং এ মেকআপ নেওয়ার একটা বড় কারণ হচ্ছে আহ আপনি যখন রোদে যান উইদাউট সানস্ক্রিন, আপনি রোদে গেলে যেমন আপনার স্কিনে ট্যান পড়ে যাবে, তো আমরা শুটিং করার সময় রোদে গিয়ে শুটিং করি অথবা হচ্ছে অনেক লাইটের মধ্যে শুটিংটা করতে হয়, তখন যদি আমরা মেকআপ ছেড়ে সেই শুটিং করি, স্কিনে ডাইরেক্ট সেটা রিফ্লেক্ট করে আমাদের স্কিন একদম শেষ হয়ে যাবে। তো এটা একটা বড় রিজন। আর হচ্ছে স্কিনেও না, আপনাদের যে আমাদের ফেস গুলো দেখতে স্মুথ লাগে উইদাউট মেকআপ, সেটা আসলে লাগবে না। সো দ্যাটস ভেরি নেসেসারি ফর আস মেকআপ নেওয়াটা সকালবেলা। প্রিয়াঙ্কা ভৌমিক, হাই বলো। হাই দিদি, কেমন আছো তুমি? লং টাইম তোমাকে দেখি না। রিচুন মিয়া ওয়াচিং। সাদিয়া খান, বেশ। আর নাস্তা করেছে? হ্যাঁ বাবু, নাস্তা করেছি, এসে নাস্তা টাস্তা করেই মেকআপটা নিচ্ছি, এই আর কি। খুবই ভালো, শর্টকাট, মানে আমাদের জন্য খুব ভালো। 34, হ্যাঁ, FS 30। এটাই আরাম, বুঝো ভাই, খুব আরামের। মানে টানা একজনকে জুলুম করে ছেড়ে দেয়, দ্যাটস গ্রেট। কিছুই না, হ্যাঁ। আজকে আমার মা নেই, আজকে আমার মা নেই। আপু এসে বলছে তোমার মা নেই আজকে, আমি আমাকে দেখে ভালো লাগছে না, মাকে লাগবে। হ্যাঁ, আমি অনলাইন এগুলো বলতে সাহায্য। হ্যাঁ, সেটাই তো। চেনে নাই। প্রিয়াঙ্কা ভৌমিক, শুভ মহালয়া বোন, পূজায় চট্টগ্রামে একসাথে ঘুরবো। দিদি এবার চিটং যাওয়া হবে না, বিকজ লাস্ট ইয়ার আমি উম, কলকাতায় ছিলাম। তো আজকে মহালয়া, মহালয়ার দিন আমি শুটিং করতেছি শুধু তোমার জন্য ভাইয়া। ওই যে ভোরবেলা হয়ে গেছে। শোনাও সবাইকে একটু। সেটাই, সেটাই। ভোরবেলা।
এই মহালয়া দেখার জন্য আগে রাতে ঘুমাইতাম না, বসে থাকতাম। শুটিং তো এটা আরাম, অনেক আরাম। লোফারের চেয়ে আরাম এখন কিছুই নেই। আপনাদেরকে তো আমি এই শুটিং ছাড়া পাইনি।
সোমনাথ মন্ডল, কেমন আছো? এই তো ভালো আছি। তুমি কেমন আছো? কথা বলেন, সমস্যা নেই দাদা। কি? হুম। একটা কোথায় কে ভালো দিতে পারবে? কোনটা? এই রুটটা, এই যে হেয়ার টেয়ার সবাই আমি 60 দশকের পার্লারে গেলে মানে এরকম একদম আগে বিউটি পার্লার ইয়েতে ভালো। অওরা একটা আছে না বেলি রোডে? অওরা এরকম কিছু ইয়ে করেছে। আসসালামু আলাইকুম। আসসালামাইকুম ভাইয়া, কেমন আছো? তাই? কি যে ভালো লাগে শুনতে। সেটাই।
হানিফ ভাই গাইছে নিজের গাওয়া গান, মৌলিক গান না নিজের। যে কতদিন প্লাগ করি না আমার, সেদিন ছাড়া মানে এখন আইব্রো করতে গেলে নিজে পুজোর আগে এটা গিয়ে করতে হবে। ছোট্ট জায়গা করতে সিরাজগঞ্জের ভাষায় পাবনার ভাষার সাথে একটু মিল আছে না? মিল আছে না? আমি শুটিং এ গানের আয়োজন নাই ভাই। আপু কেমন আছে? এই বইয়ের কথা শুনে মনে করাই দেওয়ার জন্য ধন্যবাদ। খাওয়া নেওয়া হয়নি, অনেকদিন দেখা হয় না। ঢাকা মানে তো শুধু পাওয়া যাবে, ঢাকার বাইরে তো ঝামেলা বেশি। এই যে শিক্ষা বই নিলাম শুধু আমার একদম আপনার অবস্থায় আমি আর কিছু নাই বলি, এরপরে কিন্তু আমার আর হয়নি এরকমটা। নয়টা বাজে এসে দেখি যে গাইতে উঠাইছি সবগুলো উঠাই মেকআপ রুম পরিষ্কার করাইছি করাই পরে তারপর ঘুম আজকে তো সব রুমেই এলো। এইখানে এই এইটার যে কি অবস্থা ছিল এই যে ওনার মাসুমের আমি একসাথেই ঢুকছি সরলাবাদের ড্রয়িং রুম কিন্তু এইটা, এটা কিন্তু যে কালো সোফা ছিল এটাও পুরোটাই মানে কাজ হয় না গ্রাজুয়েটের। না কালকে কাজ ছিল ওদের পরিমণি আর ইসে সিনেমার ও সিনেমা এই জন্য পুরো একদম চেঞ্জ এখানে ছিল একটা স্ক্রিন সেটি দেখছে বিশ্বকাপ উপলক্ষে চাচ্ছে বেশি দামও না 2290 আরে আমি কেস কিনতে গেছি 4-5 হাজার টাকা নিচে কোনো কেসই না, এই একটাই পাইছি কম দামে। এখন 2500 পর্যন্ত হচ্ছে জুতার জন্য অনেক কম দাম।
বিএনপি খালিদ ভাই আমি এলিফ্যান্ট রোড পুরোটাই ঘুরছি। তারপরে গাউসিয়াও গেলাম, সেখান থেকে পরে বসুন্ধরায় গিয়ে এইটা পাইছি অ্যাপেক্সে, পরে বসুন্ধরায় এসে এইটা পাইছি। আমাদের একটা প্রসঙ্গ কি? পাচ্ছি 5,000 টাকা প্রসঙ্গ কোনো মাংস পাচ্ছে না। বসুন্ধরা অ্যাপেক্সের শোরুম আছে তো, ওটাই বললাম। ওখানে প্রচুর কেস অনেক। আর নতুন একটা শোরুম করছে পুমার, বুঝছে 30,000 টাকা কেস। আমিও কই। আমার বউ করছে ওদের ছবি করে নিয়ে আসছে, একজনের দাম দেখাটা একজনকে দেখাইছে, ও আমার 3,000 ভাইয়ের টাকা, বিয়ে এটা ভালো করে দেখে। ও এই জন্য আপনি বউভাতে আমি এই লোকটা বলবো। এই জন্য আর কি চিন্তা করতেছি যে কোথায় বিয়ে কোথায় হবে? বিয়ে হচ্ছে পাটনাতে বললাম। বাট হ্যাঁ তেরে বেলুড় থেকে করে যেতে পারবেন। আর কোথায়? বাসা তো তেজগাঁতে রাখা পড়ে। চ্যানেলের ভিতরে। হুম। আমার ইচ্ছে করতেছে কি এরকম একটা মানে 60 দশকের আবার তো পিয়াস বিউটি এসেন্স যেটা উর্মিলা দিদির উপরে ওখানে আছে। সিনেমা থেকে কিনছে না, ওটার দাম বেশি। আজিজ মার্কেটেই পাঞ্জাবি কিনছে, একদম বেকার। সবসময় তো সবাই তো একই একটা একই একই ভাবে দেখেন, হ্যাঁ আপনাকে ভালো লাগবে ওইভাবে। আমি কিন্তু আপনার ওই যে কক্সবাজারের সাদা হ্যাঁ ছবিটাও জন্মদিনের শুভেচ্ছা পাঠাই। আমি চুলের আপনি যদি একটু গাউসের দিকে যান, এই ডাবারটা কিন্তু আলাদা পাওয়া যায়, এই যে বেনি ডাবারটা কোনো না, আর এই ফুলটা নিয়ে নিলে just হ্যাঁ হ্যাঁ না বেনিটো আমি করে আসছি যাবো। আমার আসতে বাসায় যদিও আজকে জানা হতো বেনিটা। ওটা খুব বেশি করছে আমি আজকে। ইস, আমি কি হচ্ছে? গোল্ডেন টিভি এটা হাত চলে যাচ্ছে বারবার। আমার মাস করা শেষ, মাস করে কিন্তু আমার কি হয়? তেমন এটাই আমার শেষ হয়ে গয়া। থ্যাংক ইউ। এটা খুব ভালো না? খুবই ভালো। ভালো মজা পেয়েছি আর ববেরটা দিয়ে ববের কালোটা, হ্যাঁ যখন তো ট্রেন্ড চলে সেটাই চলতে থাকে। ববেরটা কিন্তু টান আমরা সবাই ইউজ করলাম, আমার এটা পাওয়ার পরে ববেরটাই আমি ও মাই গড রিচ পার্টস। হ্যালো এভরিওয়ান, আমি তো মেকআপ করছিলাম খেয়াল করিনি, ভালো রিচ পাচ্ছি। কি অবস্থা সবার, কেমন আছেন? আচ্ছা সবাইকে আবার একটু করে বলি, শুটিং আছে সকালে তো মেকআপ করতে করতে ভাবলাম যে একটু লাইভ করি সবার সাথে, একটু চিটচ্যাট করি, তো দ্যাটস ওয়াই লাইভটা করা। তো এই যে লাইভ করতে করতে অনেকটা সময় আমার মেকআপটা অলমোস্ট ডান। সো নাও দিস ইজ দ্য মাই ফেভারিট কোশ্চেন, দ্যাট ইজ হচ্ছে মাস্কারা দেওয়া। মাস্কারা অ্যাপ্লাই করা আমার খুব পছন্দ, আই লাইক মাস্কারা। সো এখন মাস্কারাটা দিব আর হচ্ছে চোখে লাইনারটা দিয়ে দিই, অলমোস্ট আই এম ডান। লা 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 লা। পাতলা মসজিদে গেছিলাম কিশোর, সেখানে কত বস্তা টাকা পাইছি। এত টাকা দেয় মানুষ, গাড়ি ভরে গিয়ে ওখানে টাকা দিয়ে মানুষ কেন দেয় আমি বুঝি না আসলে। ওই যে পাতলা মসজিদ কিশোর কলেজ, 7 বস্তা না 8 বস্তা টাকা টাকা হয়েছে, ওইখানে গেছিলাম। কি আছে এখানে
বাদ বাকি ময়দা। মাস্কারা দেওয়ার সময় এমন হয়ে যায় একদম। খালি এই তিনজনে আছে কোন সিকোয়েন্স? শুধু এই তিনজন? ড্রয়িং রুমে না? হাতে নাও কি হয়েছে? মানে মা কিভাবে? ইস, কালকে আমরা ভালো দেখলাম। ইস। কি অবস্থা আপনার কাছে দিয়ে? হ্যালো 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 হ্যালো, সবাই অনেক হ্যালো দিচ্ছে। নিগার সুলতানা উপমা, নিগার সুলতানা ইজ, মানে যারা হয়তো বকুলপুর দেখেন তারা জানেন, মাই নেম ইজ নিগার সুলতানা। সো নিগার সুলতানা উপমা ইজ ওয়াচিং, ওয়েলকাম ইন মাই লাইফ। অ্যাজ লাইক মনে হচ্ছে আমি নিজেকেই নিজে দেখছি। কারণ বকুলপুরে আমার নাম হচ্ছে নিগার সুলতানা, যে নিগার ক্যারেক্টারটা সবার খুব 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 পছন্দের। একই রকম করে। আমি নিজে অনেক সময় কনফিউজ হয়েছিলাম। একটা পোস্ট থ্যাংক ইউ। Now the time is eyeliner. আমার আজকে সিন কার সাথে? এজাজ ভাই আমার কি হয়? সিআইডি অফিসার ভাই নেই আজকে। তাহলে আজকে তো অনেক তাড়াতাড়ি প্যাক আপ হয়ে যাবে। 7টা। এটা তোমাদের কাছে কোনো ব্যাপার? রাতে আপনি বান্ধবী নেই? কি বান্ধবী? আরে ভাই, আমি 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 সিরিয়াসলি সকাল থেকে এসে বলতেছে হার্ষি কোথায় কোথায় বলো। আরে মা ছাড়া সন্তান হয়? দরকার আছে তো ভাইয়া, সবাই ঠান্ডা থাকলে হবে? হবে না।
আমরা রেডি, আমরা রেডি, আমরা রেডি। আতিক ভাই, আশিস ভাই। ও মাঝখানে তোমরা কি কোনো কাজ করছো যেটা তোমরা দুজন একসাথে ছিল, একটা সিঙ্গেল? আমাকে একটা স্ক্রিপ্ট পাঠাইছিল, ওইখানে বলছিল তোমরাও আছো। Colgate smile. Thank you so much. So almost 200 মানে 200 people is knocking. That's great. মানে আমার কেমন আছেন? এই তো ভালো আছি, ভালো আছি, ভালো আছি। আবির নোমান, হ্যালো বিউটিফুল, হ্যালো। তো আমি অনেক 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 দিন পর লাইভে আসলাম, আর সবাইকে দেখে আসলে ভালো লাগছে। পরে তুমি করো নাই কি করা হয় নাই? ওনাদেরকে বলেছিলাম যে আমার কোয়ার্ডসকে মানে ইয়ে করতে, মানে কে এটা আমাকে একটু দিতে, বুঝছো? মানে কোয়ার্ডসের প্রপার নাম বলতে পারছি না কে। বলছে, কার সাথে আমাকে আপনারা প্রপার দেন, থিয়েটারে একজন বলছে আমাকে দেন, তার আপু আর ভাইয়া তো আছে, আমি সমস্যা নেই, তোমাদের কথা নেই। আমিও শুনছিলাম যেন কোনটা, তারপরে তো আমি তারপরে ওরা মনে হয় না করছে, কয়েকদিন আগে, খুব বেশি আগে না। চলে যাইতেছে সরি ভাইয়া, এটা সকাল থেকে দেখতেছি কি একা একা লেগে যায়, জোরে ধাক্কা দিলে পড়ে আর কালকে আমি খনিকালয়ে ছিলাম, আমি অলমোস্ট 3 ঘন্টা মানে ওদেরটা বাইরে না, 3 ঘন্টা ওয়াশরুমে যাইনি, গিয়ে ধাক্কা দিয়ে দেখি খুলে না, খুলে না, খুলে না। পরে না আমি বলতেছি কি ভিতরে কে আদৌ কেউ আছে, আমি আর পারছি না। পরে দেখি কি যে ভিতর থেকে এটা লক হয়ে যায়। আমি একটা কাজ করলাম কিছুদিন আগে, আমি জামিল ভাই আর সোনারগাঁতে শুটিং করছি। আচ্ছা। আমি আর ইমুর, আমাকে আর ইমুর হ্যাঁ একটা রুম দিচ্ছে হ্যাঁ বসার হ্যাঁ জন্য। হ্যাঁ। আমি আর ইমু গেছি আটকে, আহা। ইমু চেঞ্জ করার জন্য দরজা জোরে ধাক্কা দিয়ে লাগাইছে, হ্যাঁ। এখন বাইরে থেকে লক হয়ে গেছে। সেট পরে কোনোভাবেই কেউ খুলতে পারতেছে না, আধা ঘন্টা ওটার সাথে যুদ্ধ করে পরে ধাক্কা দিয়ে ভেঙে ফেলা হয়েছে। ভেঙে ফেলা হয়েছে। খুলতেই পারলো না কোনোভাবে। আল্লাহ বাঁচাইছে, ভাগ্যিস যে কোনো পুরুষ মানুষ ছিল না সাথে, নতুবা তো এটা একটা কত বড় একটা স্ক্যান্ডাল। হ্যাঁ, মানে তুমিও বলতেছ আল্লাহ বাঁচাইছে, আমিও বলি আল্লাহ না বাঁচাইছে। বাঁচিয়েছে আসলেই। আল্লাহ নয়ন ভাইও ছিল, নয়ন ভাইকে আল্লাহ বাঁচাইছে, যদি আমি আর সুজন নয়ন ভাই 2 দিন আমাদের সেটে ছিল, মজা না। নয়ন ভাইকে যদি আমি আর সুজন থাকতাম তাহলে হয়েছিল একটু সিকিউরিটি দুই না একসাথে এক রুমের মধ্যে হ্যাঁ, আটকে আটকে গেল। বড় বড় হচ্ছে নিউজ হতো, সব অনলাইন পোর্টাল সবার আগে নিউজ করতো। কোনোভাবেই চাবি টাবি কোনো কিছু দিয়ে খুলতে পরে শেষে ভেঙেই ফেলছে দরজা, আহারে। দরজা ভেঙে বের করছে। La 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 la. La 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 la. जिंदगी में
जैसे मैं তোমার নামটা একটু বড় বলো। একটা নামের নাম হলো বোঝা না বোঝা, বোঝাটাই আসল বোঝা। সঙ্গীত দাস বুঝছেন কত বড় না। বোঝা না বোঝা বোঝার না বোঝা, বোঝাটাই বোঝাটাই আসল বোঝা। আসলে। শুভ মহালয়া, শুভ মহালয়া, শুভ মহালয়া সবাইকে। আগে কি করতাম, আহ মহালয়ার দিনে না রাতে সকালে ভোরবেলা উঠে মহালয়া দেখবো, সেজন্য রাতে জীবনে ঘুমাতাম না। কালকেও ভেবেছিলাম, বাট সত্যি কথা বলতে আমি উঠতে পারি না। মিনিট শুটিং করে বাসায় গিয়েছি অলমোস্ট দেড়টা, একটা বাজে বাসায় গিয়েছি, যেমন ছিল। তো একটা বাজে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার আজকের শুটিং এর জন্য সবকিছু গুছিয়ে আর হচ্ছে কালকে মানে মহালয়া দেখা মানে। তবে এবার পুজো নিয়ে আমার অনেক 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 প্ল্যানিং আছে, কারণ আম, এবার পুজোটা আমি একটু ভালো করেই করতে চাই। সো লেটস সি। সালামালাইকুম ভাইয়া, কেমন আছেন? শেভ করছি মনে হয় আজকে, শার্ট পরেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডাক্তারদের চোখ কিছু ফাঁকি যায় না, সেটা বোঝা যায়। না, সময়ই পাই না। Yeah, 200 খালি crowns. এরকম সময় দেওয়া লাগে না, সময় পাই না। চেঞ্জ করতেছে আপনি? না, এই প্রশাসনিক একটু বন্ধ। খুব একটা লাগবে না তো, ঢোকা যায়। লাগবে না। কারণ ওখানে রাখলে আজকে মহিলা আপা, তারপরে স্বর্ণ আপা আছে, সূচনা আপা, আশিস ভাই, আর সামনে আপা। মাল পাইছে 18টার মতো পাইছে, আবার দেয় কিনা ঠিক নেই। এখন পর্যন্ত 17টা দৃশ্য পাওয়া গেছে। এটা তো পরে দিলেই তো ভালো লাগে না, যে পরে দেয় আর বাবা দিয়ে তাহলে মোবাইলে দিলে ঝামেলা আছে, তো ডিসপ্লে করা অত পাওয়া যায় না, সার্ভিস কম দিলে করতে হবে। সকালে দিছে তাও 8টার পর। একটা আর্টিস্ট অভিনয় করছিল, একটা আর্টিস্ট রাত 12টা 11টার পরে ভাই আপনারা তো আগে যে বিটিভির যে নাটক ওষুধ তো রিহার্সাল করতেন তাই না? বিটিভির হয়ে ভাইয়া একটু ওয়াটার স্প্রেটা দাও তো। রিহার্সাল করতো। মানুষ মানে যতই বলুক যে বিটিভি একটা হাসান ইমরান হাসান জব লিখেছে, আপু আপনাকে অনেকদিন পর লাইভে দেখে আমার কাছে খুব ভালো লাগছে, আর আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি তো এসে আপনাদের সাথে মেকআপটা শুরু করলাম, আপনাদের সাথে গল্প করতে করতে আমি মেকআপটা করে নিলাম। আমিও তো মনে করেন যে ঢাকা ভার্সিটি থেকে ওই পড়াশোনা করেছি নাটক, আমি ওর সঙ্গীত বিভাগ থেকে ওখানে পড়লাম, বাংলা ডিপার্টমেন্টে পড়লাম।
এখন পড়া জিনিসটা একটা, বাস্তবতাটা সম্পূর্ণ আলাদা। শিক্ষিত মানুষের মুখ্য মানুষের মধ্যে ব্যাপার আছে। হ্যাঁ, যেমন ওই যে আফজাল শরীফ ভাই, যে এরা তো মানে education একটা factor। হ্যাঁ, শিক্ষিত লোক আর মূর্খ লোক একটা তফাৎ পাবেনই আপনি কোনো না কোনো জায়গায়। এখন শিক্ষিত লোকের ভর্তি মিডিয়া, মূর্খের সংখ্যা কম না। এই কারণেই তো যাচ্ছে। আমি এটাই বলছিলাম ভাইকে, কালকে আমাদের এরকম বাজে খেলা দেখতে বলে নিচ্ছে যাচ্ছে। প্রথম বলটা ডেলিভারি হওয়ার সাথে সাথে আমার মনে গেল কেমন হলো যে আউট হয়ে যাবে, এবং দেখি ছেলে ফোনে যে শক্ত হবে হাততালি দিতেছে, আমি বলে যে হাততালি দেবে, আমি বললাম দাঁড়াও। Out. প্রথম বল, পাঁচ বলে প্রথম বলি একদম। আব্দুল খালেক এটাকে কিছু বলে আপনার গোল্ডেন ডাক, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কারণ সবকিছু প্রথম, ওর প্রথম, দলীয় প্রথম, সবকিছু প্রথম, সে বলি out. একটা বল ঠিক আছে। সেখানে ও এমনিতেই ব্যাট টাচে আছে, সেখানে একটা দুটো বল দেখবে না যে একবারে ছক্কা লাগবে, সেটা তো না। প্রথম বল বললাম না যে এত বড় একটা আসরে এরকম নতুন নতুন প্লেয়ারদেরকে নিয়ে এক্সপেরিমেন্টে যাওয়াটা যে কত বড় ভুল। সেই গুরুরা একটু ভালো খেললো, সাকিব, যমুনা শহর, মুশফিক 66, মাহমুদুল 61। সামনের মাসে হবে, সামনের মাসে হবে। না, আমার সাথে যে একদিন সেটে দেখা হইলো ওই ইয়াতে উত্তরাতেই, পরে বললো যে এই মাসে লাস্টের দিকে নাকি থাকতে পারে, সামনের মাসে হবে এটাই বললো। আমাকে বলছে যে নভেম্বর শুরুর দিকে হবে। আমি তো এটা বলতেছি যে মানে প্রতিদিনই তো যাচ্ছে, চূড়ান্ত শিডিউলের একটা পর্যন্ত হবে তখন আবার ছিল এই মাসের শেষে সামনের মাসের প্রথম আমার অবস্থা আরো চূড়ান্ত খারাপ। ইস, ইলিশ ভাই, এই সময় ফোন দিব, ভাই একটা দাও। ইলিশ ভাই, নভেম্বরেতে আপনি বললেন যে কি ভালো হইতো। আর খালি শুনবো যে এই এনার্জি দিতে পারে না। আমি আমার কতদিন পর হ্যাঁ, আমার যে কি লোভ লাগছে, একেবারে যেন এমন রেটে পড়ছে, অসম্ভব rate। ক্যারেক্টারটা এমন রেজাজ ভাই, এত চমৎকার, এবং এই ক্যারেক্টারের সঙ্গে আমার এত বেশি ইন্টিমেসি পুরো গল্প জুড়ে। কপালে না যাবে কি বলবো। আমরা কাজ করতেছিলাম আর তোমার ভাই বলতেছিল, "ইস, আশিস।" না, রামগঞ্জ আমাকে ডাকছেন এবং উনিও বলছেন যে ভাই দেখো না আপনি, আমি পরে একটা ঢুকান ভাই কি করবেন তাই ভাই কি আগের জামানা ছিল একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে যেতাম, এখন তো যদি মাসুমের ভাষায় অনেকদিন সে ফেসবুকে দিয়ে দেবো আমার 4 কোটি টাকা আমার চলে গেছে, শেষ করে দিছে, আমার এটা কোনো হলো একটা এই ইনস্টিটিউশন একটা বিচার দেবো, ডিরেক্টর দিলে আমার দারুণ হয়েছে। এখন অন্যায় করার কোনো সুযোগ নাই। এটা শুধু শুনতে কেন, আর রিক্সাটা থাপ্পড় মারালে উকিলের চাকরি যায়। এই ফেসবুক এবং এগুলো হচ্ছে ইউটিউবের মানে গুড সাইড, ভেরি গুড সাইড। আপনি ক্রাইম করতে হবে না, আপনার একটা মেয়ের অন্য কেউ ক্রাইম জান দেখায়, ওই এমন একটা স্ট্যাটাস দিব আপনার ল্যান্ডটা অনেক দিবে শেষ। আমি নানান চেষ্টা করলাম, পরে ধরে বাকি না পিঠটা বাকি তো ফাঁস করে একটা দিলে দিয়ে দিল, এটা আমার সম্মান। পজিটিভ কত করে যায় একটা বিচার যায়, আমি বিচার করবো আমরা, আমিও যদি বিচার হয় তো শেষ। নানান চিন্তা করে পরে বলছে যে ভাই আমার কোন বিচার দিয়ে দেয়, আমি বিচার ভালো না বিচার করে একটা পক্ষে বোঝায় তারা রেজাজ ধরে নিয়ে সূচনা করছে। শুনে তো হবে। ওই যাবো গরমিলা বসছে বিচার করে। অথচ আমার মনেও আছে তখন কেমন আমি তো ওই সাপ্তিমি নাই। আমি শুটিং সেট থেকে
10টা ভাষা কথা বলছে। তখন তো ফেসবুক ছিল না ভাই, হ্যাঁ তখন অ্যাক্টর সিকিউরিটি নাই, ডিরেক্টর সিকিউরিটি নাই, তার বেশি নাই। তো সেটাই করা এখন তো ভাই কয়েকখানা হচ্ছে 3-4টা। এই যে আপনি বলতেছেন স্বর্ণলতা কিন্তু লাইভে আছে, বুঝছেন? স্বর্ণলতা কিন্তু লাইভে আছে, আপনি যে বলতেছেন। রেকর্ড হয়ে যাচ্ছে। না, this is good, very good. না, ইয়ে বলেনি তো ভাইয়া, তো নেগেটিভ কিছু বলেনি, ভাইয়া তো পজিটিভই বলছে। বাবা, আমি যেভাবে ছবি বসাইছি, আর very good. ফিল্মের শুটিং, সেই সময় আর এই সময় বাপরে বাপ। আপনি একটা হাই দেন, নিকাম নিতে নিতে একটা হাই দেন, নিকাম নিতে নিতে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরা 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 যে নাটকটা শুটিং করছি আজকে, নাটকের শুটিংয়ের প্রিপারেশন নিচ্ছি। অক্টোপাস ATN কোথাকার নাটকটি লিখেছেন মানুষ পাল এবং পরিচালনা করছেন আমাদের সবার প্রিয় লিটু ভাই। That's it, আমার জন্য দোয়া করবেন। দেখছো, এটা দেওয়ার উদ্দেশ্য আপু। থ্যাংক ইউ আশিস দা। তো সকালবেলা মেকআপ রুম একদম খালি ছিল, তো আমি অলমোস্ট 2 মাস পর শুটিং এ ভাবলাম ভাইয়া ছোট করে একটু কিছু বলে। আসসালামু আলাইকুম। আমরা শুটিং করছি সবাই মেকআপ রুমে। আমাদের একমাত্র কি বলবো সুস্থ বিনোদনের জায়গা, সুস্থ আড্ডার জায়গা। আমরা কেউই সময় পাই না, সকালবেলা ছুটে যাই কাজে, রাত 12টায় ঘরে ফিরি। এই যে মেকআপ রুমে বসে আমরা একটু গল্প করি, ঠাট্টা করি, মশলা করি, এটাই আমাদের জীবনের এখন একমাত্র বিনোদন। আমরা ক্লাবে যাই না, আমরা খেলতে পারি না, আমরা কোনো কিছু করার সুযোগ পাই না। আমাদের রিক্রিয়েশন একটাই, শুটিং এর ফাঁকে ফাঁকে মেকআপ রুমে বসে একটু আড্ডা দেওয়া। তো সেই সুন্দর সময় আমার সঙ্গে ক্যামেরা, সবাই সুন্দর থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন, যেন বছরের পর বছর 100 বছর ধরে আমি এই আড্ডায় শরীর হতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ সবাইকে এতটা লম্বা সময় ধরে পুরাটা লাইভে আমার সাথে থাকার জন্য। এসে এসে মেকআপ শুরু করেছিলাম, তো মেকআপ করতে করতে আপনাদের সবার সাথে আড্ডা দিলাম। অলমোস্ট 300-400 মানুষ র্যান্ডম আমাকে দেখেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। অনেকে অনেক কিছু লিখছেন, এখন আর কমেন্ট পড়তে পারবো না, হয়তো পরে আমি পড়ে নিব। আর আজকে যে নাটকটা শুটিং করছি সেটা নিয়ে কথা বলা হয়নি, সেটা আশিসদা বলে দিয়েছে। আমরা আজকে ATN বাংলার একটা সিরিয়াল যাই, যেটার নাম হচ্ছে অক্টোপাস। লিখেছেন মানুষ পাল এবং পরিচালনা করছেন জাহিদুল ইসলাম মিন্টু ভাইয়া। তো সবাই নাটকটা দেখবেন। অনেকদিন পরে হচ্ছে আমরা এই সিরিয়ালটা শুটিং করছি। তো দ্যাটস ইট, টাটা।